हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल माई नेम इज़ सुब्रत एंड आज के আমরা ডিসকাস করব ত্রিপুরা রাজ্যের একটি বেসরকারি স্কুল থেকে নন টিচিং স্টাফের জন্য একটি ছোট্ট নোটিফিকেশন বেরিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই জব নোটিফিকেশন নিয়ে এক এক করে ডিসকাস করব। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রিকোয়ার্ড, এজ লিমিট কি রয়েছে, তার সঙ্গে আপনারা কিভাবে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কুলের মধ্যে নন টিচিং পদে সার্ভিস করার জন্য ইন্টারেস্টেড রয়েছেন তারা ভিডিওটাকে কন্টিনিউ করতে পারেন। তো এটার সাথে আজকের ভিডিও আমরা শুরু করব। বন্ধুরা, এটাই হচ্ছে সেই জব নোটিফিকেশনটা এবং এই জব নোটিফিকেশনটা বেরিয়েছে উদয়পুর আসাম রাইফেল পাবলিক স্কুল থেকে এবং এটা সিবিএসই অ্যাফিলিয়েটেড একটা স্কুল যেটা দিল্লির। এবং এই ক্ষেত্রে এই যে স্কুলটা এটা কিন্তু ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে এখানে নন টিচিং স্টাফের জন্য এটা বেরিয়েছে। তো আমরা আলোচনা করব। সবার প্রথমে যদি আমরা পোস্টের নাম দেখি তাহলে পোস্টের নাম হচ্ছে সাফাই ম্যান এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি তাহলে মেট্রিকুলেশন অথবা 10 ইয়ার সার্ভিস, অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন অথবা 10 বছর সার্ভিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। স্যালারি যদি আমরা দেখি তাহলে 6,000 টাকা পার মান্থ আপনারা পাবেন এবং এটা ফিক্সড থাকবে, তবে সেটা এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি দ্বারা কিন্তু ইয়ারলি ইনক্রিজ হতে পারে আপনার সেই স্যালারিটা। তারপর যদি আমরা দেখি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এর মধ্যে এক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে যেটা এসএমসি কমিটি করবে এবং সিলেকশনটা কিন্তু পিওরলি মেরিট বেসিক হবে। তো ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সব কিছু কাউন্ট করা হবে। তার সঙ্গে এটাও বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সাপ্লিমেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনারা সিলেকশন পান এখানে তাহলে কিন্তু এটা টেম্পোরারি বেসিকে নিয়োগ হবে এবং প্রবেশন পিরিয়ডে কিন্তু আপনাদের 1 বছর রাখা হবে এবং পরবর্তী সময় সেটা আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এক্সটেন্ডেড হতে পারে। তার সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটসদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে এই জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন। দেখুন, এই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে একটা বায়োডাটা ফরম্যাটের প্রয়োজন পড়বে এবং আপনার সমস্ত ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আপনার রয়েছে সমস্ত ডকুমেন্টগুলোকে স্ক্যান করে নেবেন। তার সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি আপনার নিতে হবে এবং সেটাকে ইমেল করতে হবে। এখানে দুটো ইমেল অ্যাড্রেস রয়েছে, এই দুটো ইমেল অ্যাড্রেসের মধ্যে থেকে যে কোনো একটি ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার সেই পিডিএফটাকে পাঠাতে হবে। বায়োডাটা ফরম্যাটটা আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে। তার সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলোকে স্ক্যান করে সবগুলোকে একটি পিডিএফ ফরম্যাটে তৈরি করে নেবেন। তারপর এই দুটো ইমেল অ্যাড্রেস থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। তার পাশাপাশি বন্ধুরা, যখনই ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনাদের টেলিফোনের মাধ্যমে অবশ্যই ইনফর্ম করে দেওয়া হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন আজকে থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাছাড়া যদি এই নোটিফিকেশনের বিষয়ে অন্য কোনো কিছু জানার থাকে তাহলে নিচে দুটো ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বার আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। তো আলটিমেটলি কিন্তু আমরা উদয়পুর আসাম রাইফেল কমপ্লেক্স থেকে সাফাই ম্যানের জন্য যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই নোটিফিকেশন নিয়ে কমপ্লিট ডিসকাস করার চেষ্টা করেছি। তারপর যদি এই জব নোটিফিকেশনের বিষয়ে অন্য কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া যদি ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেন করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনার কোশ্চেনটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড সবশেষে যদি ভিডিও দেখার পর ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে যে কাজটা বন্ধুরা আপনাদের করতে হবে, Guys, thank you so much for watching our video, and if you really like our video then don't forget to subscribe our channel and hit the bell icon that you never have to go anywhere else. Thank you very much guys.